এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী সিফাত ফারুকী। ঈদ যাত্রার আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সিফাত, কমলাপুরে যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন? শিডিউল বিপর্যয় সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? নারীর টানে শেকড়ের টানে যে ঈদ যাত্রা সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এবং অনেকেই অসংখ্য যাত্রীরা এখানে এসেছেন। তারা সবাই অনেক আনন্দ উচ্ছ্বাসের সাথে নিজ গন্তব্যে নিজের শেকড়ের টানে বাড়ি ফিরে যাওয়ার জন্য এসেছেন। এবং যদি বলি সকাল থেকেই কিন্তু কমলাপুর যে রেল স্টেশন, এখানে অসংখ্য যাত্রীরা এসেছেন এবং কিছুক্ষণ পরপর ট্রেন ছাড়ছে এবং প্রত্যেকটি ট্রেন কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা অনেকের সাথে কথা বলেছি যাত্রীরা, তাদের মাঝে আমরা আনন্দ উত্তেজনা দেখতে পেয়েছি। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো এবং অনেকেই তরুণ তরুণী সকলেই যাচ্ছেন অনেক দিন পর নিজের শেকড়ের টানে নিজের স্বপ্নের ঠিকানায় ঈদ উদযাপন করতে। আমরা এই মুহূর্তে দুজন যাত্রীর সাথে কথা বলবো, তারাও কিন্তু ঈদে বাড়ি যাচ্ছে। জানতে চাইবো তাদের অনুভূতি। আপনারা ঈদে বাড়ি যাচ্ছেন, অনেকদিন পর বাড়ি যাচ্ছেন, আপনাদের অনুভূতি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি অনুভূতি খুব ভালো। আমরা অনেক দিন পর ঈদে যাচ্ছি, এই জন্য দাদা দাদির সাথে নানা নানির সাথে ঈদ আনন্দ একসাথে উদযাপন করব। আলহামদুলিল্লাহ খুব ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আসলে গাজীপুর কোনাবাড়ি থেকে কমলাপুর থেকে আসছি। মনে করেছিলাম ভিড় হবে, তেমন একটা ভিড় নেই। আমরা খুব সুন্দরভাবে যেতে পারছি। আসলে ঈদের যে ট্রেন ভ্রমণ সত্যি অসাধারণ। বাসের তুলনায় ট্রেনে সত্যি অসাধারণ, খুব ভালো লাগে। অদিতি, আপনাকে যেমনটি বলছিলাম, আপনিও শুনছিলেন কয়েকজন যাত্রী, তারা আমাদেরকে জানাচ্ছিলেন তাদের অনুভূতির কথা। খুব নির্বিঘ্নে নিরাপদে তারা যাত্রা করছেন এবং সকলের মাঝে কিন্তু একটি আমরা বিষয় লক্ষ্য করছি, অনেক সমস্যা হলেও বা একটু ভিড় হলেও টিকিট পেতে অনেক সমস্যা যদি হয়েও থাকে, সকলের মাঝে একটি আনন্দ, অনেকদিন পর তারা নিজের শেকড়ের টানে নিজের স্বপ্নের ঠিকানায় ফিরে যাবেন এবং সেখানে আনন্দ উদযাপন করবেন। এবং সবশেষ কথা হচ্ছে যাতে নিরাপদে নির্বিঘ্নে সবাই ঈদ উদযাপন করতে পারেন, এটি সকলের প্রত্যাশা। ধন্যবাদ সিফাত। আপনার কাছ থেকে আমরা কমলাপুরের এই মুহূর্তের খবর জেনে নিচ্ছিলাম। সহকর্মী সিফাত ফারুকী যুক্ত ছিলেন রেল যাত্রার খবর নিয়ে।